আমি জীবনে কোনো জনসভায় বক্তৃতা দিই নাই। জনসভায় বক্তৃতা দিতে আমি জানি না। আজকে হাদির ওপর যে হত্যার চেষ্টা হয়েছে কালকে, তার প্রতিবাদে জীবনে প্রথমবারের মতো কোনো জনসভায় আমি উপস্থিত হয়েছি। হাদি আমার ভাই, আমার পরমাত্মীয়। হাদি আমাকে সর্বপ্রথম রিসিভ করেছিল যখন আমি নির্বাসিত জীবন যাপন করে আমি ফিরে এসেছিলাম জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে বিমানবন্দরে। মাত্র কয়েক মাস আগে, এই বছর 6 জুলাই, হাদি আর আমি আমার মায়ের লাশ কবরে নামিয়ে দিয়েছিলাম একসাথে। সেই হাদির রক্তের কসম দিতে আমি আজকে এখানে এসেছি আপনাদের সঙ্গে। সেই হাদি আমাদের জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। জুলাই বিপ্লব অনেক ষড়যন্ত্র সত্ত্বেও যে এখনো পরাজিত হয় নাই, তার প্রমাণ হাদি। সেই হাদি এখন শুয়ে আছে এবারকে আর হাসপাতালে, লড়াই করছে আমাদের মাঝে ফিরে আসার জন্য। আমি আজকে ফজরের নামাজের সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ, আমার সবকিছুর বিনিময়ে আপনি হাদিকে ফিরিয়ে দিন। কারণ আমাদের জীবন আস্থা চলে, আমাদের আর দেশকে দেওয়ার কিছু নাই। হাদির প্রজন্মের দেশকে দেওয়ার অনেক কিছু আছে। যখন আমরা ফ্যাসিবাদের কাছে প্রায় পরাজিত হয়ে গেছিলাম, আমরা মেনে নিয়েছিলাম স্ট্যাটাস কো, ভারতের গোলামি। সেই সময় হাদি হাসনাতরা বলেছিল ওই রিভোল্ট, তারা বিপ্লব করেছে ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রজন্ম জুলাইকে বিপ্লব বলতে চায় না। কারণ জুলাইকে বিপ্লব বললে তাদের স্ট্যাটাস কো বজায় রাখা যাবে না, এস্টাবলিশমেন্টের স্ট্যাটাস কো বজায় রাখা যাবে না, দুর্নীতি বজায় রাখা যাবে না, গোলামি বজায় রাখা যাবে না। এই জন্য জুলাই তাদের কাছে শুধুমাত্র একটা অভ্যুত্থান, বিপ্লব নয়। আমি প্রথম দিন থেকে বলে এসছি, জুলাই আমার কাছে বিপ্লব। সেই বিপ্লব আমরা ধারণ করি। সেই বিপ্লবের মূল স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পোষণ করতে চায়, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। অনেক চেষ্টা করেছি আমার দেশ পত্রিকায় গত 1 বছরে তাদেরকে বোঝানোর জন্য, নেতাদের উদ্দেশ্য করে লিখেছি জবানে লাগাম দিন। নেতারা কথা শোনেন নাই, তাদের জবানে লাগাম দেওয়া যায় নাই। ক্ষমতায় যাওয়ার উদগ্র ইচ্ছায় তারা একে অপরের বিরুদ্ধে যে রেটরিক ব্যবহার করছেন, এই রেটরিকের সুযোগে পতিত ফাঁসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ আবার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আপনারা সুশীলদের কথা বললেন, হাসনাত সুশীলদের কথা বলে গেল। আসল কথা হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না, এই সুশীলরাই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। সুতরাং সুশীলদের কাছে চরিত্র বদলানোর কোনো আশা আপনারা করবেন না। হাসনাতদের প্রজন্মের কে আমি বলতে চাই, এই সুশীলদের বিরুদ্ধে লড়াই করে হাদি যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল, সেই লড়াইকে আমাদের সফল করতে হবে ইনশাআল্লাহ। সুশীলরা সুপথে ফিরবে না।
কালচারাল ফ্যাসিস্টরা তাদের চরিত্রে অবিচল থাকবে। আমাদেরও স্বাধীনতার ডাক নিয়ে স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। হাদি ঠিকই বলেছেন, সবাই হাদি হতে পারে না। আমি পারি নাই, আমি চেষ্টা করেছি, কিন্তু আমি হাদি হতে পারি নাই। আপনারা বলেছেন কুষ্টিয়াতে, আপনাদের মনে আছে 2018 সালে আমার উপরে হামলা হয়েছিল, কিন্তু গুলি করে নাই, হাদির উপরে গুলি করেছে। এই যে পার্থক্য। আমি সেদিন তাদেরকে বলেছিলাম, ভারতীয় কুকুর, এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। বাংলাদেশে ফ্যাসিবাদের কোন আইকন থাকতে পারবে না। শিশু দত্তের বয়ান হচ্ছে আইকনদের টাচ করা যাবে না। তার মানে তারা ফ্যাসিবাদের রুট বজায় রাখতে চায়। ফ্যাসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে। ফ্যাসিবাদের কোন আইকন আমরা মানি না। আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশে কোনো বিভাজন আমরা চাই না। বাংলাদেশের দেশের সকল বিভাজনের ঊর্ধ্বে উঠে আমাদের জনগণকে ইস্পাত প্রতিনিধিকে সমস্ত দেশীয় এবং বিদেশি সম্প্রসারণবাদকে মোকাবেলা করতে হবে। যেরকম মোকাবেলা আমাদের তরুণেরা 36শে জুলাই তারা করে দেখিয়েছিল যে তারা পারে। তারা বুক পেতে দিয়েছিল, আবু সাঈদের মধ্যে মুগ্ধরা, ওয়াসিমরা বুক পেতে দিয়েছিল। তারা বলেছিল বুকের মধ্যে দারুণ ঘর, বুক পেতেছি গুলিকর। আমিও বলতে চাই, এখানে যদি ফ্যাসিবাদের কোন দালাল, ভারতীয় রয়ের কোন শুটার উপস্থিত থাকেন, আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত শিরে, পারলে গুলিকর। এক হাদিকে গুলি করে আমাদের এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না। আমাদেরকে আজকে সকলকে সম্মিলিত ভাবে বলতে হবে, আমরা হাদিরকে ফলো করে আমরা আমাদের মন্দিরে পৌঁছে যাবো ইনশাআল্লাহ।